আমরা সদর উপজেলা কমিটি নিয়ে যে দ্বিধা বিভক্তি, এটা কোনো দলের বিরুদ্ধে নয়। এটা শুধু এই সদর উপজেলা একটি কমিটি করা হয়েছে জামাত ইসলামের সাবেক নেতার দ্বারা, যিনি একসময় জামাতের রুকন সদস্য ছিলেন, নুরুল আমিন। তার বিরুদ্ধেই আমাদের অবস্থান। কারণ আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি, ছাত্র দল করেছি, যুব দল করেছি, তারপর বিএনপি করেছি। দীর্ঘ 43 বছরের রাজনৈতিক জীবন আমাদেরকে বাদ দিয়ে 14 সালে বিএনপিতে আসছে, তাকে দিয়ে একটি কমিটি করাবে, এটা আমরা মেনে নিতে পারি না। কমিটিতে বিতর্কিত আওয়ামী লীগের বিতর্কিত হাইব্রিড লোকদেরকে এখানে পদায়ন করা হয়েছে, এবং যারা বিএনপির সাথে কখনো এটা মিছিল মিটিংও করেনি, বিএনপির কোন সদস্য পদ আগে পূর্বে নেয়নি, তাদেরকে ওই কমিটি, একটা সদর উপজেলার কোতোয়ালি কমিটির একটি সদস্য করা হয়েছে। এটা হতে পারে না। যারা পূর্বে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না তাদেরকে করা হয়েছে, এবং এমনকি যারা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থেকে সভা করেছে, সেমিনার করেছে, মিটিং করেছে, তাদেরকে দিয়ে কমিটি করা হয়েছে। যেমন চরমোনাইতে আলাউদ্দিন হোসেন পেয়াদা নামে এক লোককে, যিনি প্রকাশ্যে আওয়ামী লীগের মিছিল করেছেন, মিটিং করেছেন, কর্মী সভায় বক্তব্য করেছেন, ডায়াসে বসে আছেন। আমরা লক্ষ্য করছি যে সিরাজুল হক মাস্টার চন্দ্রমোহনের, তিনি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়েছেন। তিনি একসময় বিএনপি করতেন, কিন্তু যখন বিএনপির দুর্দিনে তিনি আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছেন। তিনি কর্নেল জাহিদ শামীম ফারুকের সাথে স্টেজে উঠে বক্তৃতা দিয়েছেন, জয় বাংলা স্লোগান দিয়েছেন। এমনকি আপনার আশ্চর্য হয়ে যাবেন যে 21শে আগস্টের গ্রেনেড মামলায় তারেক রহমানের ফাঁসি চেয়েছেন। চন্দ্রমোহনে গেলে জানতে পারবেন সেখানে মানুষের কাছে যে তিনি ফাঁসি চেয়েছেন তারেক রহমানের, সেই ব্যক্তিকে ওই কমিটির সদস্য করা হয়েছে। আমরা শুধু সেই দাবিটাই করছি, যেহেতু জামাতে ইসলাম থেকে আগত একজন ব্যক্তি নুরুল আমিন, তাকে কেন সদর উপজেলার দায়িত্ব দেওয়া হলো, আমরা এর তীব্র নিন্দা জানাই, এবং তার কাছে দাবি তিনি অনতিবিলম্বে যেন এই কমিটি নুরুল আমিনকে অপসারণ করে নতুন করে আবার কমিটি দেওয়া হয়। আমার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল যারা এই অপপ্রচারে লিপ্ত হয়েছে, আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমি সাংগঠনিকভাবে তাদেরকে বলবো যে যদি আপনাদের সংগঠন করতে হয়, সংগঠনের নিয়ম পদ্ধতিতে আসেন, বিএনপির মধ্যে এরকম বিভাজন করবেন না। আমি এই দলের দুঃসময় কাজ করতে গিয়ে আওয়ামী ফ্যাসিস্টে আমার বিরুদ্ধে 26টা মামলা দেয় এবং আমার 4 বার কারাবরণ করতে হয়। তো আমি যখন এই নেতা হই তখনই দেখা যায় যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। আমাদের দল আমাকে পুরস্কৃত করেছে, মূল্যায়ন করেছে, কারণ তাদেরকে যখন আহ্বায়ক বানিয়েছিল, তারা কাশীপুরে আমরা দেখেছি একদিনে 9টা কমিটি পাস করেছে। আরো বিভিন্ন জায়গায় সমস্যা ছিল দেখে 10টা ইউনিয়ন থেকে অভিযোগ দিয়েছে ঢাকায়, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই কমিটি আমাদের আসছে। দলের দুর্দিনে কখনো আমরা পিছপা হই নাই, পালাই নাই। আমার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি, তারপরেও আমি কিন্তু দলের থেকে আমি কোথাও এক পাও সরে যায়নি, যার কারণে দল আমাকে মূল্যায়ন করেছে। আমাদের কিছু বিপদগামী ভাই যারা সাংগঠনিক সিস্টেমের বাইরে গিয়া দলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে যারো মিছিল করেছে, আমি তাদের বিচার চাই, এবং এই সাংগঠনিকভাবে এই কর্মকাণ্ড ভবিষ্যতে কেউ না করতে পারে সেই জন্য কঠোর একটি বিচারের ব্যবস্থা আমি তাদের মাধ্যমে একটা সমস্ত বাংলাদেশ শিক্ষা গ্রহণ করতে পারবে। আওয়ামী লীগের কিছু লোকজন এই কমিটির মধ্যে ঢুকে গিয়েছে, যারা দীর্ঘ 17 বছর কোন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নাই, বিদেশে ছিল, এমনও কেউ কেউ এই কমিটির অন্তর্ভুক্ত হয়েছে। সেই কারণে কিন্তু এই কমিটির প্রতি মানুষের এতটা ক্ষোভ। আমরা জানি না এই বরিশাল সদর উপজেলা কমিটি কেন যে ঢাকা থেকে করা হলো। আমাদের কাছে যদি জানতে চাওয়া হতো যে এটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, অথবা উপজেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি যদি আমাদের কাছে আসতো তাদের সেই কমিটি নিয়ে, আমরা যদি তাদেরকে সহায়তা না করতাম, তারপর কেন্দ্র সে ব্যাপারে যদি কোনো পদক্ষেপ নিত, তাহলে কিন্তু কোনো প্রশ্ন আজকে উঠতো না।